চলো আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম আমার কোনো কাঁদনি ব্রাইডের গল্প শোনাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে যে কেন আমি কাঁদনি ব্রাইড বলছি। আর এটা ছিল আমার সেকেন্ড ব্রাইড, যেটা ছিল 18 এপ্রিল। ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি। আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন থেকে সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল প্রায় 1 ঘন্টা 40 মিনিটের ডিস্টেন্স। তো একটু টেনশন হচ্ছিল, আধ ঘন্টা আমি লেট ছিলাম। আর লোকেশন ছিল শ্যামসুন্দর। আর এই যে আমার সেই কাঁদুনি ব্রাইডের বাড়িতে আমি পৌঁছে গেছি। তোমরা দেখে চিনতে পারো কিনা দেখি। আমার আজকে কাঁদুনি ব্রাইড রীতিমতো কান্নাকাটি করে দিদি এসে সাজাতে। খুশি এবার? খুশি কিরকম চাই? আমি তোমার কাছে কাঁদলে মানে আমি ডেটটা দিয়েই করতাম না, আমি ক্যান্সেল করে দিতাম ডেট। কবে থেকে তোমার কাছে মডেল সাজার ইচ্ছা ছিল? আজকে ব্রাইড মডেল অনেকবার বলেছি সাজা হয়নি, কোনো কারণে কিছু না কিছু কারণে হয়ে ওঠেনি। মডেলই সিজনে আজকে ব্রাইড হিসেবে মডেল। কি চাই বল, তোমার মতো করে সাজি। চলো আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে। সবাই ওকে চেনো কম বেশি। আমার 8th ব্যাচের স্টুডেন্ট সময়শ্রী। আর ছোট্ট একটা গিফট, ভীষণ পছন্দের আমার। আমি এই আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আমরা বরের বাড়ির সামনে চলে গেছিলাম, ভুল লোকেশনে, মানে এত কাছাকাছি বিয়ে করছে। বরের বাড়িতে গিয়ে কি জিজ্ঞাসা করছিলি? হ্যাঁ, বরের বাড়ির সামনে পুরো চলে গেছি। এবারে ওদের রিলেটিভ দিকে আত্মীয়দের গেস্টদেরকে দেখে আমি ভেবেছিলাম যে সোমাশ্রীর বাড়ির কাছে। বরের বাড়ির কাছাকাছি গিয়ে সেখানে আমি স্যারকে বলছি, স্যার দাঁড়ান সোমাশ্রী বেরোবে। বরের বাড়িতে জিজ্ঞাসা করেছিস নাকি? না, বরের বাড়ি জিজ্ঞাসা করিনি। রিলেটিভরা বেরোচ্ছিল, মানে এত সামনাসামনি বিয়ে করেছে ও, এত সামনাসামনি বিয়ে করছে এই ছাদ দিকে। মানে আমি ওকে বলেছি তোর রেডি হয়ে গেলে আমি তোর বরকে এখান থেকে আমি হেঁকে দেবো। আর এই যে তোমরা এতক্ষণ ধরে বক শুনছিলে যাকে দেখে, তোমরা আশা করি সবাই চেনো, তানিয়া আর এই যে সোমাশ্রী, দুজনাই পূর্ব পরিচিত। দেখেই বুঝতে পারছো এত গল্প করছে যখন। এরা ছিল দুজনাই আমার 8 ব্যাচের স্টুডেন্ট। আজকে ছিল সোমাশ্রীর বিয়ে। ওর বিয়ের দিন ঠিক হওয়ার প্রায় 1 বছর আগে থেকে প্রতিদিন একবার করে ফোন করতো, দিদি আমার বিয়ের ডেট ঠিক হবে, তোমাকে কিন্তু না আসতে হবে। কিন্তু ওর বিয়ের ডেট আর ঠিক হয় না, মানে একটু লেন্দি হয়। আর ওর টেনশন হচ্ছে যে দিদি যেহেতু 1 বছর আগে থেকে বুকিং হয়ে যায়, তাহলে আমি দিদিকে কিভাবে পাবো। এই টেনশনের চোটে ও প্রায় আমাকে ফোন করতো আর বলতো, দিদি তোমার কোন কোন ডেটগুলো ফাঁকা আছে, এগুলো জানতো। আর বেচারি মন খারাপ করে ফোন কেটে দিত, কিন্তু ওর বিয়ের ডেট আর ফাইনাল হতো না। এর মধ্যেই একদিন হয়েছে আমার লোকেশন বুকিং অলরেডি, ওর বিয়ের ডেট যেটা ফাইনাল হচ্ছে সেই ডেটের মানে সেম ডেটে আমার অলরেডি আমার একটা বুকিং চলে আসে। এবং ওকে আমি যখন কল করি যে বাবু দেখ এইরকম ডেটে কোয়ারিজ আসছে, তোর কি এই ডেটটা ফাইনাল হয়েছে? ও তখন বলে যে দিদি ওটা তো হওয়ার কথা ছিল, কিন্তু না আমার ওটা ফাইনাল হয়নি এখনো। এবার ও টেনশনে এত কান্নাকাটি করেছে। ওর মা একদিন আমায় ফোন করে বলে, বৈশাখী দেখো আমি তোমার স্টুডেন্টকে চুপও করাতে পারছি না, বোঝাতেও পারছি না, তুমি একটু বুঝিয়ে বলো। ওকে আমি বুঝিয়ে বললাম, তুই যেদিন বিয়ে করবি আমি সেদিন কোনো কাজ নেব না। আমার শত বুকিং এলেও আমি তোর জন্য একটা স্লট আমি ঠিক ফাঁকা রাখবো। আর ঠিক যেমন কথা দেওয়া তেমনই কাজ। ওর যেদিন ডেট ঠিক হয় ঠিক তার আগেই আমার কোয়ারিজ থাকা সত্ত্বেও আমি আদার্স কোনো বুকিং না নিয়ে ওর বুকিং নিয়েছিলাম। কিন্তু পরে যদিও আমার আর একটা বুকিং আসে এবং সেটাও আমার পরিচিতর মধ্যেই, তাই আমাকে 2টো স্লটে কাজ নিতে হয়। আর এই যে তোমাদেরকে আমি অলরেডি ভিডিওতে বলেছি যে আমি 2টোর বেশি কাজ নিই না, আমার নিজের টেনশন হয়, হেডেক হয়। আর আমি যেহেতু চাই না, তাই ও আমার সেকেন্ড স্লটেই ছিল। সেকেন্ড স্লটে থাকার কারণ ওর ইনভাইট ছিল, আমার মানে ওর বাড়িতে আমার ইনভিটেশান ছিল আর আমাকে যেতেই হতো, না গেলেও কান্নাকাটি করতো। মানে আমি যদি ফার্স্ট স্লটে ওকে রাখতাম, আমাকে আবার ব্যাকে যেতে হতো ওর বাড়িতে ইনভিটেশান রাখতে। যে কারণে আমি ওকে বললাম তাহলে তুই সেকেন্ড স্লটে থাক, আমি তাহলে তোর বিয়ে এবং তোর সাজানো দুটোই অ্যাটেন্ড করতে পারবো। ও তাতে কী যে খুশি হয়েছিল বলার নেই। আর এই যে মিষ্টি মেয়েটি এখন যাকে বউ সাজে দেখছো, এই মেয়েটিকে বউ সাজতে দেখতেও আমার অনেক দিনের ইচ্ছা ছিল। কেননা এই মেয়েটি আমাকে এতটাই জড়িয়ে রেখেছিল ওর সাথে, আমি চাইলেও ওকে কখনোই আমার মনের কাছ থেকে দূরে করতে পারতাম না।
আর এই যে এখন যাকে দেখছো ও ছিল সেম ব্যাচের স্টুডেন্ট, ভীষণ মিষ্টি, ভীষণ সুইট একটা স্টুডেন্ট। আমার প্রত্যেকটা স্টুডেন্টই সত্যি আমার ভীষণ কাছের, ভীষণ ভালোবাসার, ভীষণ আদরের। আর ওদের এই ভালোবাসা এবং ওদের এই আত্মীয়তাগুলো আমার কাছে চিরকাল স্মৃতি হয়ে রয়ে যায়। ওরা অনেক দিন আগেই হয়তো আমার কাছ থেকে শিখে বেরিয়ে গেছে, বাট ওদের ভালোবাসাগুলো এখনও আমার সাথে রয়ে গেছে। আর আজকের আমার এই সুন্দরী মিষ্টি ব্রাইট সোমাশ্রীর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওর আবদার রাখতে আমি সেদিন রাতে ওর বাড়িতে খাওয়া দাওয়া করে ডিনার সেরে আমরা ভীষণ আনন্দ করে, ভীষণ মজা করে, হই হই করে তারপর আমি বাড়ি ফিরেছিলাম। আর এই যে ওর এক মুখ হাসি, এই হাসিটা ছিল আমার সব থেকে বড় পাওয়া গিফট। মানে এতটা ভালোবাসা, এতটা আদর, সব কিছুর মাঝখানে এই হাসিটা ছিল ভীষণ অমূল্য। ও যে ভীষণ খুশি ছিল সেটা ওকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর তোমরা জানাবে যে আজকের এই সুন্দরী মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। চলো বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।